জানো, মানুষ প্রেম করে খুব সহজে, কিন্তু সংসার করে খুব কঠিনে। কারণ প্রেমে শুধু ভালোবাসা লাগে, কিন্তু সংসারে লাগে ধৈর্য, সম্মান, দায়িত্ব, আর সবচেয়ে বেশি লাগে একটা মানুষকে বোঝার ক্ষমতা। আজকের গল্পটা কোনো কল্পনার না, এটা বাস্তবের মতো একটা গল্প। হয়তো তোমার জীবনের সাথেও কোথাও মিলে যেতে পারে। সাবিহা আর তানভীর, তাদের বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে। সাবিহা ছিল শান্ত ভদ্র মেয়ে, আর তানভীর হাসি খুশি দায়িত্বশীল। বিয়ের প্রথম দিনগুলো একদম সিনেমার মতো। রাতে ছাদে বসে দুজনে অনেক গল্প করছিল। নীরব চাঁদনি রাত, মৃদু হালকা বাতাস, ভবিষ্যতের স্বপ্ন। তানভীর বলতো, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। সাবিহা হাসল, আমি তোমার পাশে থাকব সব সময়। তখন তারা জানত না, এই সব সময় কথাটা রাখা সবচেয়ে কঠিন। বাস্তবতা নীরবে ঢুকে পড়ল। সময় গেল, তানভীরের চাকরি, সকাল থেকে রাত, কাজ, চাপ, দৌড়। সাবিহা সারাদিন ঘরে, রান্না বান্না, কাপড় ধোয়া, সংসারের টুকিটাকি কাজ, আর সারাদিন একা একা থাকা। প্রথমে ভালো লাগত, কিন্তু ধীরে ধীরে একাকিত্ব তাকে গ্রাস করল। সে অপেক্ষা করত, আজ তানভীর এসে আমার সাথে কথা বলবে, একটু সময় দেবে। কিন্তু তানভীর ক্লান্ত হয়ে এসে চুপ করে শুয়ে পড়ত। ধীরে ধীরে সাবিহার অভিমান জমতে লাগল। একদিন সাবিহা বলল, তুমি আগের মতো নেই। তানভীর বিরক্ত হয়ে বলল, সব কিছু আগের মতো থাকে না। এই একটা কথাই সব কিছু বদলে দিল। এর মধ্যে তানভীরের মা, শাশুড়ি বউয়ের ছোট ছোট ঝামেলা, এটা ঠিক না, ওটা এমন হওয়া উচিত। তানভীর মাঝখানে পড়ে গেল। একদিকে মা, একদিকে স্ত্রী। সে চুপ থাকত, আর এই চুপ থাকাটাই সাবিহার কাছে অবহেলা মনে হতো। 1 বছর পর তাদের জীবনে এলো একটা সন্তান, ছোট্ট একটা ছেলে। সাবিহা খুব খুশি, কিন্তু দায়িত্ব বেড়ে গেল। ঘুম নেই, বিশ্রাম নেই। সে চাইত তানভীর একটু সাহায্য করুক, কিন্তু তানভীর ভাবত, আমি তো সারাদিন বাইরে কষ্ট করি। এখানেই দুইজনের চিন্তার পার্থক্য। এক রাতে বাচ্চা কাঁদছে। সাবিহা ক্লান্ত। সে বলল, একটু কোলে নাও। তানভীর বলল, আমি খুব ক্লান্ত। সাবিহা চুপ হয়ে গেল। তার মনে হলো, আমি একা। একদিন সব জমে থাকা কষ্ট বের হয়ে এলো। সাবিহা চিৎকার করে বলল, এই সংসারে আমার কোনো মূল্য নেই। তানভীরও চিৎকার করল, আমি কি সব একা করব? বাচ্চাটা কাঁদতে লাগল। ঘরটা নীরব হয়ে গেল। এরপর কথা কমে গেল, হাসি হারিয়ে গেল। একদিন সাবিহা বাবার বাড়ি চলে গেল। তানভীর বাসায় একা, নীরব ঘর। সে বুঝল, সংসার শুধু দায়িত্ব না। অন্যদিকে সাবিহা ভাবছে, তানভীর কি কখনো আমাকে বুঝবে? তানভীর একদিন তার ফোনের গ্যালারিতে থাকা তাদের পুরনো ছবিগুলো দেখল। হাসি, ভালোবাসা। তার চোখে পানি এলো। সে বুঝল, সে শুধু দায়িত্ব দেখেছে, ভালোবাসা দেখাতে ভুলে গেছে। তানভীর গেল সাবিহার কাছে। ধীরে ধীরে কোমল কণ্ঠে বলল, সাবিহা, আমরা কি আবার নতুন করে জীবনটা শুরু করতে পারি না? সাবিহা চুপ করে রইল। তার চোখের কোণায় এক ফোঁটা জল জমে উঠল। কিছু বলতে পারল না। তানভীর বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি বুঝতে পারছি সাবিহা, প্লিজ বাড়ি ফিরে চলো। সাবিহা ফিরে এলো। এবার তারা বদলে গেছে।
তানভীর এখন বাচ্চাকে কোলে নেয়, স্ত্রীর খোঁজ নেয়। সাবিহা এখন স্বামীর ক্লান্তি বোঝে। জানো, সংসার ভাঙে না বড় কারণে, ভাঙে ছোট ছোট অবহেলায়, আর গড়ে ওঠে ছোট ছোট ভালোবাসায়। সংসার মানে আমি না, তুমি না, সংসার মানে আমরা আর আমাদের সংসার। বন্ধুরা, এই গল্পটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে বলো তোমার মতামত। আর এমন বাস্তব জীবনের গল্প শুনতে কল্পকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।